বর্তমানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আলু কৃষকরা এক অনিশ্চয়তায় ভুগছে। দাম বছরে কমবে নাকি বাড়বে? বন্ড বিক্রি করা যাবে নাকি সংরক্ষণ করা হবে? চলুন আজকের ভিডিওতে আমরা এই জটিল বাজার পর্যালোচনা করি। এই মৌসুমে পশ্চিমবঙ্গের আলু উৎপাদন ছিল রেকর্ড। পূর্বের বছরে 100 লাখ টন বেড়ে 115 লাখ টন হয়েছে, কিন্তু চাহিদা সেই গতিতে বাড়ে, যার কারণে দাম নিচেই রয়েছে। এখনো পর্যন্ত রেকর্ড 70 থেকে 72 লাখ মেট্রিক টন আলু ঠান্ডা গুদামে জমে আছে। মজুত দরের সাথে খুচরা দামের ফারাক এত বড় যে কৃষকরা কেবল 9 থেকে 12 টাকা প্রতি কেজিতে পাচ্ছেন, কিন্তু কলকাতায় খুচরো দাম 22 থেকে 24 টাকা প্রতি কেজিতে। এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্য, এটা হলো সরকার নির্ধারিত একটি মূল্য, যার নিচে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি যাতে না করতে বাধ্য হন। সহজ বাংলা ভাষায় বলতে গেলে এটি কৃষকদের জন্য একটি নিশ্চয়তা। যদি বাজার দর পড়ে যায় তাহলে সরকার এই নির্দিষ্ট দামে তাদের ফসল কিনে নেবে। আগস্ট সেপ্টেম্বর মানেই আলুর ব্যবহার কিছুটা বাড়ে। স্কুল, মিড ডে মিল, হোটেল, রেস্তোরাঁ ও উৎসব সামনে আসছে। সরকার মিড ডে মিলে আলু সরবরাহ করার কথা বলেছে। এছাড়া ঠান্ডা গুদাম সংগঠন সরকারের কাছে অনুরোধ করেছে এমএসপিতে কিনে নেওয়ার জন্য। এই পদক্ষেপগুলো কার্যকর হলে সেপ্টেম্বরের শেষে দাম 15 থেকে 20% পর্যন্ত উঠতে পারে। কিন্তু বিপদ কি থাকছে? গুদাম ভাড়া ও বিদ্যুৎ খরচ বাড়ছে। স্টোরের মেয়াদ পেরিয়ে গেলে পচন শুরু হবে। সরকার যদি কেনা শুরু না করে দাম আরো নামতে পারে। বেশি চাপে স্টোরের স্টক নিতে পারছে না নতুন চাষিদের থেকে, অর্থাৎ সময় বেশি নেই। সেপ্টেম্বরের মধ্যে কোনো পদক্ষেপ না হলে লোকসান আরো বাড়বে। তাহলে কি করবে? সবচেয়ে বাস্তব ও নিরাপদ সিদ্ধান্ত হলো 50% আলু এখনই বিক্রি করবে, যাতে আপনার ক্যাশ ফ্লো চলে আসে। বাকি 50% রাখুন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। যদি দাম বাড়ে বা সরকার কেনা শুরু করে, তখন বাড়তি দামে বিক্রি করে লাভ করে নেবেন। অর্থাৎ পরিস্থিতি কঠিন, কিন্তু সময় মতো সিদ্ধান্ত নিলে ক্ষতি কমানো সম্ভব। আপনি আলু বিক্রি করছেন না রাখছেন, আপনার সেই অভিজ্ঞতা নিজের কমেন্টে জানিয়ে দিন। এই ভিডিওটা আপনার পাশে থাকা চাষি ভাইকে শেয়ার করুন, কারণ সিদ্ধান্ত সময় মতো নিলে সবাই বাঁচতে পারবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।